আমরা তো হাইড্রোকার্বন পড়লাম, রাইট? আর হাইড্রোকার্বন জৈব যৌগ পড়ছি, অ্যালকিন পড়ছি, অ্যালকেন পড়ছি, রাইট? আচ্ছা, অ্যালকেন গুলা কি রাসায়নিক বিক্রিয়া অংশ নেয়? অ্যালকেন না, অংশ নেয় না, মানে সাধারণত নেয় না, কখনো কখনো নেয়। কোন কোন ক্ষেত্রে নেয় একটা আমাকে বলো তো। যেমন আমরা জানি মিথেন কিন্তু অংশ নেয় ওই যে ক্লোরিনের সাথে, রাইট? কিসের উপস্থিতিতে অংশ নেয়? ইউভি রাইট। আচ্ছা, এটাই শুনতে চাইছিলাম। তো মিথেন, এমনি তুমি আমাকে একটু লিখে দেখাও তো যে বিউটানোইক অ্যাসিডের একটা সংকেত লিখো। বিউটানোইক অ্যাসিড সংকেত বিউটানোইক অ্যাসিড। ওর যেটা আণবিক সংকেত, ও যেটা খুশি লিখো, আণবিক বা গাঠনিক, তুমি যেটা পারো লিখো। হচ্ছে, সমস্যা নেই, হচ্ছে। চেক করো তো ঠিক আছে কিনা, একটু চেক করো। সি যদি 3 হয় তাহলে হাইড্রোজেন কি হবে? 2n+1 এরকম কিছু সূত্র ছিল কিনা, রাইট? তাহলে 2n+1 যদি হয় তাহলে হাইড্রোজেনের সংখ্যাটা কি 9 হবে না অন্য কিছু হবে? হ্যাঁ, এভাবেও ট্রাই করতে পারো। ভেরি গুড। আচ্ছা, তার আগে বলো অ্যাসিডের, জৈব অ্যাসিডের যেটা কার্যকরী মূলক, অ্যাসিডের কার্যকরী মূলকটা কি? অ্যাসিডের কি অ্যাসিড? কার্বক্সিলিক অ্যাসিড। COOH বাগুলো H। ঠিক আছে, এবার তুমি এটা হাইড্রোজেন কেটে ওইটা দিয়েছো, তাই না? তাহলে দেখো তো কটা কার্বন হয়ে গেল? টোটাল 5টা হয়ে গেল না? ওটা হবে না, একটু দেখো আমরা শিখেছি কিভাবে। 1 2 3 4, যেহেতু বিউটানোইক অ্যাসিড আমরা কয়টা কার্বন লিখলাম? 4টা। যেহেতু কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে এইটা হচ্ছে তার কার্যকরী মূলক, এখানে একটা COOH হয়ে গেল, রাইট? এখন আমি কি বললাম, এই কার্বনটার কয়টা হাত ফাঁকা আছে? 3টা। এই যে 3টা হাইড্রোজেন, এখানে কয়টা হাত ফাঁকা আছে? 2টা। এখানে কয়টা হাত ফাঁকা আছে? 2টা। এখানে আর কিছু নাই, এটাই হচ্ছে সংকেত। এখন দেখো তুমি COOH লিখছো, হ্যাঁ? তাহলে এই অংশে কয়টা কার্বন আছে? 1 2 3টা। তাহলে হাইড্রোজেন 3 আর 2 5, 5 আর 2 7 হবে, মনে আছে? সাধারণ সংকেতটা খেয়াল করো, CnH2n+1 COOH, রাইট? আচ্ছা, তো সিম্পল থেকে আবার প্রথম থেকে শুরু করি। হাইড্রোকার্বনটা কি বলতো? হাইড্রোকার্বন হলো যে সকল যৌগ শুধুমাত্র হাইড্রোজেন আর কার্বন দ্বারা তৈরি হয়, সেই যৌগগুলোকে হাইড্রোকার্বন বলে। একটা উদাহরণ বলো। অ্যালকিন গোত্রের। অ্যালকিন, ইথিন। ভেরি গুড। ইথিনের সংকেত কি? C2H4। তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাইবা অংশ নেওয়ার জন্য। আরো প্রিপারেশন নিতে হবে, আমরা যা পড়াচ্ছি তা থেকে কিন্তু প্রশ্ন ধরছি, রাইট? ওকে, তারপরে আমরা এখানে আসলে আরো খুঁটিনাটি জিনিস আমরা শিখাইতে পারতেছি, ওগুলো কাজে লাগবে ইনশাল্লাহ। হ্যাঁ, তোমার জন্য গুড লাক থাকলো পরবর্তী ভাইবার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার।